ভিউয়ার্স, আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম গোলাপ বাগানে। তো আজকে আমি গোলাপ বাগানে বর্তমান কি অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, এটা আপনাদের কাছে আমার একান্তভাবে রিকোয়েস্ট। তো চারপাশে আমি তাকিয়ে দেখছি, মানে গোলাপ গাছগুলো একেবারে শুকিয়ে রয়েছে। আগে যেখানে লাল হলুদ সাদা যে ফুলগুলো একটা সময় মানুষ কিনে তার প্রিয়জনকে দিত, আজ সেগুলোর কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। তো মানে গোলাপ বাগানে ঢুকার সাথে সাথে অতীতে যেখানে মানুষের ভিড় দেখা যেত বা লক্ষ্য করা যেত, আজকে সেখানে শুধু আমি দেখতে পাচ্ছি যে নীরবতা। তো মানে একটু সামনে যদি আমরা এগিয়ে যাই তাহলে দেখতে পারবো এই যে যে দোকানগুলা, এগুলো প্রত্যেকটাই ফুলের দোকান। আগে এই দোকানগুলা মানে আমি যখন অতীতে এসেছিলাম তখন প্রত্যেকটা দোকানগুলাই ফুল দিয়ে সমাহার ছিল এবং সকাল ভোর থেকে খোলা ছিল। আর এখন সময় 8:40-35 সম্ভবত বাজে, এখন পর্যন্ত আপনার একটা দোকানও খুলে নেই, একটা মানুষকে লক্ষ্য করতে পারছি না। তো এখানে মানে কি বলবো, একটা না বলার মতন একটা পরিবেশ। তো আজকে আমি লক্ষ্য করলাম, তো এখানে আমার একটা চাচার কথা মনে পড়ে গেল, যিনি একদিন আমাকে বলেছিলেন যে ফুল শুধু বিক্রি করি না বাবা, ফুল দিয়ে মনে শান্তিও বিক্রি করি। কিন্তু আজ সেই শান্তি যেন হারিয়ে গেছে এই গোলাপ বাগান থেকে। তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আগে যেখানে প্রেমিক প্রেমিকা পরিবার বন্ধুরা ঘুরতে আসতো, আজ সেখানে মানে পাখির ডাক ছাড়া আর কোনো কণ্ঠ শুনি। সেই হাসি, সেই সেলফি তোলার ভিড় সব যেন অতীত, মানে অতীতে সেটা ছিল, এখন বর্তমান নেই। তো আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ এখানে, তো চোখ বন্ধ করলে মনে হয় যেন একটা সময়ের মধ্যে আমি ফিরে যাচ্ছি, যেখানে গোলাপের ঘ্রাণ, মানুষের মুখের হাসি আর বেঁচে থাকার আনন্দ একসাথে ছিল। আর এখন আমি শুধু এখানে নীরবতা আর কিছু শুকনো ডাল দেখতে পাচ্ছি। না বলার মতন একটা পরিবেশ ভাই, কি বলবো আপনাদের। তো আমাদের এই শহরের এইরকম জায়গাগুলো শুধু ফুল বিক্রির জায়গা না, এগুলো মানুষের সম্পর্ক তৈরি করে, মনের খোরাক দেয়। কিন্তু সময়ের ছোটতে ফুলও যেন কাঁদে, ফুলের দোকানও বন্ধ, মানে শুধু এক দোকানের না খোলা থাকা না, এটা অনেক পরিবারের জীবনের দরজা বন্ধ হয়ে যায়। কারণ এক একটা পরিবার, তো এখানকার যে গ্রামের মানুষ রয়েছে তারা এক একটা পরিবার চালায় এই গোলাপের দোকান থেকে গোলাপ ফুল বিক্রি করে। তো আমার খুব খারাপ লাগলো, ক্যামেরা বন্ধ করে একটু হাঁটলাম, মনে হলো সত্যই মানে জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে এই গোলাপ বাগান। তো গোলাপ বাগানের যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে এখানে ভালো কোনো ফুল এবং ভালো কোনো গাছ আমি দেখতে পাচ্ছি না। তো কি আর বলবো, একটা অন্যরকম পরিবেশ, যে পরিবেশটা আমাকে অতীতের সেই গোলাপ বাগানকে তুলে ধরে আমার কাছে। আমি এখানে এসে মানে অতীতের মতন কোনো কিছু মানে উপভোগ করতে পারলামই না। একটা আনন্দ যে মানুষ উপভোগ করে সেটাও আমি উপভোগ করতে পারলাম না। তো আপনারা যারা এই ভিডিওতে দেখছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, ফুল দেখলে শুধু ছবি তুলবেন না, একটু মূল্যও দিবেন। যদি একটা ফুল কিনে কাউকে দেন, শুধু সে না, সেই ফুলও আবার হাসবে। আর এটা ছিল আমার আজকের পথের গল্প। তো পথযাত্রী গল্প চ্যানেলে আমরা এভাবে তুলে ধরছি জীবনের কাছ থেকে অনেক কিছু যা জীবনের সাথে মিলে যায়। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, হয়তো পরের গল্পটা কিন্তু আপনার পাশের গলিরও হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না।